বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে সব দরজা বন্ধ মনে হয়, কোনো পথ দেখা যায় না। কিন্তু একজন মুমিন জানে একটা দরজা সব সময় খোলা থাকে, আর সেটা হলো আল্লাহর দরজা। আজকের কাহিনী এমন একজন মানুষের যার জীবনে ছিল কষ্ট, অভাব, পরীক্ষা, কিন্তু ছিল অটুট ঈমান। একটি ছোট শহরে বাস করতেন একজন মানুষ, নাম ছিল ইউসুফ। তিনি খুব সাধারণ একজন দিনমজুর ছিলেন। সারাদিন কঠোর পরিশ্রম করতেন, তবুও তার আয় খুব কম ছিল। তার পরিবারে ছিল তার স্ত্রী আর দুটি ছোট সন্তান। অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু একটি জিনিসে তিনি ছিলেন সবচেয়ে ধনী, তার ঈমান। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো, আমি তোমার উপরই ভরসা করি। একদিন শহরে ভয়াবহ ঝড় হল। অনেক দোকান, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল। যেখানে ইউসুফ কাজ করতেন সেই নির্মাণ কাজ বন্ধ হয়ে গেল। এর ফলে তিনি তার একমাত্র আয়ের উৎস হারালেন। দিন কেটে গেল। একদিন, 2 দিন, 3 দিন। ঘরে খাবার শেষ হয়ে গেল। তার ছোট সন্তানটি এসে বলল, আব্বু, আমি খুব ক্ষুধার্ত। এই কথা শুনে ইউসুফের হৃদয় ভেঙে গেল। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, এখন কি হবে? ইউসুফ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, আল্লাহ আমাদের দেখছেন, তিনি কখনো আমাদের ছেড়ে দেবেন না। তিনি অজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, তুমি ছাড়া আমার কেউ নেই। দোয়া শেষে তিনি বাইরে বের হলেন কাজের খোঁজে। সারাদিন ঘুরলেন, কিন্তু কোথাও কাজ পেলেন না। বিকেলে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট পাখি তার বাসায় ফিরে এলো। তার ঠোঁটে ছিল খাবার। সে তার বাচ্চাদের খাওয়াতে লাগল। এই দৃশ্য দেখে ইউসুফ ভাবলেন, এই পাখির কোনো চাকরি নেই, কোনো টাকা নেই, তবুও আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছেন। এই ভরসা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে এসে তিনি অবাক হয়ে গেলেন। তার ঘরের সামনে একটি বড় খাবারের ঝুড়ি রাখা। তার স্ত্রী দৌড়ে এসে বলল, একজন অচেনা লোক এসে বলেছে এটা একজন দরিদ্র পরিবারের জন্য। ইউসুফ বুঝে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর তার সন্তান অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের জন্য টাকা দরকার, কিন্তু তার কাছে কিছুই নেই। তিনি আবার সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, তুমি আবার আমাকে পরীক্ষা নিচ্ছ। পরের দিন একজন পুরনো বন্ধু তার সাথে দেখা করল। সে বলল, আমি একজন কাজের লোক খুঁজছিলাম, তুমি কি কাজ করবে? এটা ছিল একটা ভালো কাজ, ভালো বেতন। ইউসুফ চোখে পানি নিয়ে বললেন, এটা আল্লাহর রহমত। কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে গেল। তিনি তার সন্তানকে চিকিৎসা করাতে পারলেন। পরিবারে স্বস্তি ফিরে এলো। কিন্তু তিনি কখনো ভুললেন না কঠিন সময়, ক্ষুধার দিন আর আল্লাহর ওপর তার ভরসা। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ পাখিকে রিজিক দেন, তিনি আপনাকেও ভুলে যান না। তাই কখনো হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান। নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আল কিসসা টিভি সাবস্ক্রাইব করুন।